এর আগের ভিডিওতেও আমরা একটু টাচ করার চেষ্টা করেছি যে কন্টেন্ট ক্রিয়েশন আপনাকে কিভাবে হেল্প করতে পারে, বাট এই ভিডিওটায় আমরা আরেকটু বিস্তারিত আলাপ করব যে অ্যাকচুয়াল বেনিফিটটা কি কন্টেন্ট বানানোর এবং কি ধরনের কন্টেন্ট আসলে বানানো উচিত যাতে করে আমরা আমাদের বেনিফিটটা ম্যাক্সিমাইজ করতে পারি। কন্টেন্ট ক্রিয়েশনের মেইন যে বেনিফিট সেইটা কন্টেন্ট মানুষ দেখবে এবং তারপর ইউটিউব আপনাকে কিছু টাকা দিবে বা ফেসবুক আপনাকে কিছু টাকা দিবে, এইটা না। ওটা যদি আপনার মনে হয়ে থাকে তাহলে আমি শিওর এই কোর্সটা আপনি যতই করতে থাকবেন ততই আপনার ওই ধারণা চেঞ্জ হবে এবং আমার উদ্দেশ্যই হবে ওই ধারণা আপনার চেঞ্জ করানো। কন্টেন্ট ক্রিয়েশনের মেইন উদ্দেশ্য জাস্ট ইউটিউবের অ্যাডসেন্সের টাকা বা ফেসবুকের অ্যাডের থেকে যে ইনকাম হয় ওইটা, এটা না। কন্টেন্টের মেইন উদ্দেশ্য হলো আপনার অথরিটি এস্টাবলিশ করা, যাতে করে আপনি যাই করেন ওইটায় এটার একটা রাব অফ এফেক্ট থাকে ইংরেজিতে যেটাকে বলে। সো আমরা আমাদের এই পুরো কোর্সটায় এই জিনিসটাই করার চেষ্টা করবো। আমরা এমন ধরনের কন্টেন্টই বানানোর চেষ্টা করবো, আমরা এমন ধরনের ইউটিউব চ্যানেলই দাঁড় করানোর চেষ্টা করবো যাতে করে অ্যাডসেন্সের ইনকাম তো হবেই, অ্যাডের ইনকাম তো হবেই, স্পন্সরের ইনকাম তো হবেই, বাট আমাদের কন্টেন্ট যেন আমাদের এক্সিস্টিং ক্যারিয়ারে একটা রাব অফ এফেক্ট ফেলতে পারে, যাতে করে আমাদের এক্সিস্টিং ক্যারিয়ার আমাদের কন্টেন্ট থেকে বেনিফিট নিতে পারে। ওইটা হলো কন্টেন্টের মূল বেনিফিট। টাকা পয়সা স্পন্সরশিপ হাবিজাবি যা আসতেছে ওগুলো সব এক্সট্রা। আমি বলতেছি না যে এক্সট্রাগুলো ইম্পর্টেন্ট না, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা কোনটা। মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো মার্কেট প্লেসে বা দুনিয়ায় বা সমাজে অথরিটি এস্টাবলিশ করতে পারা, কারণ অথরিটির থেকে আসে অ্যাটেনশন এবং অ্যাটেনশন থেকে আসে বাকি সব কিছু। আপনি যদি অ্যাটেনশন জেনারেট করতে পারেন মানুষের, এবং এই অ্যাটেনশনটা যদি আসে রাইট রিজনে, মানুষ যদি আপনার কথা শোনার জন্য বা আপনার ইনফরমেশন শোনার জন্য আপনার কাছে আসে, আপনার মুখ দিয়ে বের হওয়া কথা শোনার জন্য বা আপনার মুখ দিয়ে বের হওয়া ইনফরমেশন শোনার জন্য, আপনাকে অথরিটি ভেবে, আপনাকে অথরিটি মেনে আপনার কাছ থেকে কোনো কিছু শোনার জন্য আসে, তখন আপনার জন্য অনেক ধরনের অপরচুনিটি সৃষ্টি হয় এবং আমাদের উদ্দেশ্য হলো নিজেদের কন্টেন্টকে ওই জায়গাটায় নিয়ে যাওয়া যেন আমরা ওই অপরচুনিটিগুলো বের করতে পারি। এক্সট্রা যেটা আবারও বলি, ইউটিউবের অ্যাডসেন্স, ফেসবুকের অ্যাড, স্পন্সরশিপ, ওগুলো সব এক্সট্রা। ওগুলোর উপরে আমরা ফোকাস করব না, কারণ ওগুলো হবেই। ওগুলো সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেও হয়, আপনার সাথেও হবে। ওগুলোর উপর আমরা ফোকাস করব না। আমরা মূলত ফোকাস করব আমাদের অথরিটি বাড়ানোর জন্য। এই যে আমরা অ্যাটেনশনকে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসে কনভার্ট করতেছি, এই ব্যাপারটার কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদের, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। সবচেয়ে বড় এবং সবচেয়ে অবভিয়াস এক্সাম্পলগুলোর দুইটা হলো, একটা হলো মিস্টার বিস্ট, আপনারা সবাই চিনেন, পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার বলা হয় এখন, বা পৃথিবীর সবচেয়ে বড় এন্টারটেইনার বা কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় এখন। উনার দুইটা কোম্পানি ছিল, এখন মূলত একটা কোম্পানি আছে, বাট উনার দুইটা মেজর কোম্পানি ছিল। একটা ছিল ফিস্টেবল, যেটা ওনার চকলেট ব্র্যান্ড, এবং আরেকটা ছিল বিস্ট বার্গার, যেটা ছিল ওনার ক্লাউড কিচেন ভিত্তিক বার্গারের একটা ব্যবসা। এক্স্যাক্ট ফর্মুলা। ফার্স্টে কন্টেন্ট বানিয়েছেন, তারপরে অ্যাটেনশন পেয়েছেন, এরপরে ওই অ্যাটেনশনটাকে ব্যবহার করে উনি চিন্তা করছেন যে এখন আমাকে যে মানুষ অ্যাটেনশন দিচ্ছে, যারা আমাকে অ্যাটেনশন দিচ্ছে, কীরকম প্রোডাক্ট বা সার্ভিস আমি বানাতে পারলে যে আমাকে অ্যাটেনশন দিচ্ছে সে কিনবে। উনি ওখানে বসিয়েছে ফিস্টেবল, যেটা ছিল ওনার চকলেট ব্র্যান্ড, এখন বেশ জনপ্রিয়, অনেক স্টোরে পাওয়া যায়, এবং ছিল বিস্ট বার্গার, যেটা খুব একটা চলে নাই বেশি দিন, কিছুদিন চলার পর বন্ধ হয়ে গেছে। এটা একটা এক্সাম্পল। আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল আপনাদের দিতে পারি। আমি কন্টেন্ট বানানো শুরু করি 2017 সালের জানুয়ারি থেকে, 2016 সালের ডিসেম্বর থেকে। বিজনেস নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম, ফ্রিল্যান্সিং নিয়ে, অনলাইন ক্যারিয়ার, ইনকাম এসব নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম। তারপরে আরেকটু ব্রাঞ্চ আউট করে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানানো শুরু করলাম, অ্যাটেনশন পাওয়া শুরু করলাম তারপরে। এবং যখন আমি অ্যাটেনশন পাওয়া শুরু করলাম তখন আমি ভাবলাম কীরকম প্রোডাক্ট বা সার্ভিস আমি বসাতে পারি যেই প্রোডাক্ট বা সার্ভিস আমাকে যারা অ্যাটেনশন দিচ্ছে তারা গ্রহণ করবে। এবং ওখানে আমি বসালাম আমাদের কোর্স, ওখানে আমি বসালাম আমাদের নিউজ লেটার, এবং প্রত্যেকটাই বেশ সাকসেসফুল। সবাই যে সাকসেসফুল তা না, ফেইল্ড ভেঞ্চারও আছে। যেমন আমাদের অডিও বুকের কোম্পানি চলে না, ওটাও আমরা ওই সেম ফিলোসফি ওপর ভিত্তি করে, যে অ্যাটেনশন আসবে, অ্যাটেনশন যারা দিবে তারা আসলে কি কিনবে, ওই সেম ফিলোসফির উপর ভিত্তি করে কিন্তু ওটাও বানিয়েছিলাম, কিন্তু ওটা চলে নাই। এবং এটাও আপনার জার্নির একটা পার্ট, যে সব আপনি যেটা ট্রাই করার চেষ্টা করবেন সব কিছু ঠিকঠাক মতো হবে না। আমরা আরও কিছু এক্সাম্পল দিই। আমরা ইয়াহিয়া আমিনের এক্সাম্পলটা দিতে পারি, বা পুরো লাইফ স্প্রিংয়ের এক্সাম্পলটাই দিতে পারি। ওনারা যে ব্যাপারটা করলো, ওনারা একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন বানালো প্রথমে, তারপরে ওনারা প্রত্যেকটা মেজর প্লেয়ার ওই কোম্পানির, সো কোম্পানির যে ফাউন্ডার এবং কো ফাউন্ডার ইয়াহিয়া আমিন এবং ডক্টর কুশাল, ওনারা কন্টেন্ট বানানো শুরু করলো। ওনাদের কন্টেন্ট মানুষ দেখা শুরু করলো, মানুষ ওনাদের অ্যাটেনশন দেওয়া শুরু করলো আমাদের এই কোর্সের ভাষায়। যখন মানুষ ওনাদের অ্যাটেনশন দেওয়া শুরু করলো তখন ওনারা বিভিন্ন অফার দেওয়া শুরু করলো ওই যারা অ্যাটেনশন দিচ্ছে তাদেরকে। কীরকম অফার? আপনার পিউরিফাইং কোর্সটা কিনুন, আমাদের এই কোর্সটা আছে, এই কোর্সটা কিনলে আপনার মাইন্ড পিওর হবে, একটা অফার। আরেকটা অফার কি অবভিয়াস, আমাদের কনসালটেশন নেন, যেহেতু আমরা একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন, আমরা এরকম কন্টেন্ট দিচ্ছি, আপনারা আমাদের অ্যাটেনশন দিচ্ছেন, আমাদের কনসালটেশন আপনারা নেন। কনসালটেশন বিজনেস, এবং ওনাদের যে
মেন্টাল হেলথ অ্যাঙ্গেলের যেসব সার্ভিস লাইফ স্প্রিংয়ের ওগুলো বুম করা শুরু করলো। এটা একটা অবভিয়াস এক্সাম্পল। আমরা নাফিস সেলিমকেও সিমিলার জিনিস করতে দেখেছি। উনি ফার্স্টে কন্টেন্ট বানালো 1.5 বছরের মতো, কন্টেন্ট ভালো করা শুরু করলো, অ্যাটেনশন পাওয়া শুরু হইলো, এবং যখন অ্যাটেনশন পাওয়া শুরু হলো তখন উনি ইম্প্যাক্ট একাডেমি নামে একটা জিনিস বানালো, যেই ইম্প্যাক্ট একাডেমির উদ্দেশ্য হলো অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের হেল্প করা। ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, ন্যাশনালি খুব বেশি এক্সাম্পল 3-4 বছর আগেও ছিল না, এবং আরও বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বাংলাদেশে, ধরেন ইফতেখার রাফসান, যাকে আমরা সবাই রাফসান দা ছোটো ভাই হিসেবে চিনি, সেম কাহিনী। কন্টেন্ট বানানো শুরু করলো, অ্যাটেনশন পাইলো, অ্যাটেনশনটা কে ব্যবহার করে উনি চিন্তা করলো যে এখন কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বসাইলে যারা আমাকে অ্যাটেনশন দিচ্ছে তারা ওই প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণ করবে। মার্চ কোম্পানি দাঁড় করালো, রেস্টুরেন্ট দাঁড় করালো, অনেকগুলাই চলেছে, অনেকগুলাই চলে নেই, ওটা মেইন পয়েন্ট না। আমি আপনাদের থিওরিটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা আসলে কি করবেন। সো একদম ক্লিয়ার, ইন্টারন্যাশনালি বলেন, ন্যাশনালি বলেন, ফর্মুলা এটাই। ফর্মুলা এইটা না, আমি আরেকবার মনে করাই দিই আপনাদের, ফর্মুলা এটা না যে আমি কন্টেন্ট বানাবো, আমার ইউটিউব থেকে কিছু ইনকাম হবে, শেষ। এটা আমাদের ফর্মুলা না। আমাদের ফর্মুলা হলো আমরা কন্টেন্ট বানাবো, এটা জাস্ট ফার্স্ট স্টেপ, এরপরে আমরা অ্যাটেনশন পাবো, মেজর স্টেপ, এবং ফাইনাল স্টেপ বা মেইন স্টেপ যেটা আমাদের মূল কাজ, সেটা হলো ওই অ্যাটেনশনটাকে ব্যবহার করে আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিস দাঁড় করে একটা বিজনেস দাঁড় করাবো।